আর্জেন্টিনা ব্রাজিল নিজেদের সর্বশেষ দেখায় আর্জেন্টিনার কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। সেই স্মৃতি এখনও তরতাজা আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে। অপরদিকে হয়তো ব্রাজিল সমর্থকদের এমন হার এখনও পীড়া দেয়। এবার আসি মূল ঘটনায়। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের আগের দিন রাফিনহা আর্জেন্টিনাকে নিয়ে কি শব্দ চয়ন করেছিল মনে আছে আপনাদের? আসলে সেই শব্দ নতুন করে বলা সম্ভব না। এমন বাজে ভাষায় আর্জেন্টিনাকে ছোট করে কথা বলেছিল যা মুখে উচ্চারণ করা মানায় না। ঠিক তার পরের দিন একজন স্কালোনির টেকনিকের কাছে বাজেভাবে হেরে যায় ব্রাজিল। মাঠে সেটার জবাব দিয়েছিল আর্জেন্টাইন খেলোয়াড়রা। ইভেন রাফিনহার দিকে কয়েকবার তেড়ে গিয়ে ধাক্কা পর্যন্ত দিয়েছিল এনজো প্যারাদেসরা। তবে ম্যাচ শেষে লিওনেল স্কালোনি দেখালো প্রফেশনের বাইরে তিনি কতটা বড় মনের মানুষ। মাঠে ডাগআউটে আপনার প্রতিপক্ষ হতে পারে, তবে মাঠের বাইরে তিনি এক ভিন্ন মনের মানুষ। সেদিন ম্যাচ শেষে রাফিনহাকে বুকে জড়িয়ে নিয়েছিল স্কালোনি। আপনি ভাবতে পারেন এত কিছুর পরেও এতটা বড় মনের পরিচয় দিয়েছিলেন তিনি। যখন তাকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল রাফিনহার এমন মন্তব্য কিভাবে দেখছেন আপনি, তখন প্রথমে তিনি একটা কথাই বলেছিলেন, আমি রাফিনহাকে ক্ষমা করে দিয়েছি। মূলত ওর দেশকে প্রতিনিধিত্ব করতে গিয়েই জয়ের জন্য এমন কথা বলেছে, আমি এটাকে ওইভাবে দেখছি না। একবার ভেবে দেখেন তো রাফিনহার এমন শব্দ চয়নের পরও কতটা সৌহার্দ্যপূর্ণ ছিলেন স্কালোনি। খেলা শেষে কিভাবে ওকে আপন মহিমায় বুকে জড়িয়ে নিয়েছিলেন। স্কালোনি আপনার প্রতিপক্ষ হতে পারে, প্রফেশনের জায়গা থেকে সেটাই তো হওয়ার কথা। তবে একজন মানুষ হিসেবে আপনি যদি তাকে ঘৃণা করেন তাহলে বলবো আপনি ফুটবলের সৌন্দর্য থেকে দূরে আছেন। একবার ভেবে দেখেন তো আর্জেন্টিনাকে কতটা সাফল্য উপহার দিয়েছেন এই কোচ, তবুও তার মুখে কখনো অহংকারী বাক্য কিংবা আত্মতুষ্ট দেখেছেন? প্রতিপক্ষকে ছোট করে কথা বলা তার অভিধানে নেই, আর এর জন্যই হয়তো তিনি একজন স্কালোনি হয়ে উঠেছেন। একজন মাস্টার মাইন্ড হিসেবে আপনি যেভাবে তাকে চিনেন তার চেয়েও অনেক বড় মনের মানুষ তিনি। প্রফেশনের জায়গায় যতটা কঠিন, ঠিক তার বাইরে একজন দিল খোলা মানুষ, যার হাত ধরে চলছে আর্জেন্টিনার সোনালী যুগের রাজত্ব। রাফিনহার সাথে তার এমন আচরণকে আপনি কিভাবে দেখেন? নিশ্চয়ই দলকানা না হলে তাকে প্রশংসায় ভাসাবেন। আসলে ফুটবলের আসল সৌন্দর্য তো এখানেই। মাঠে জয় পরাজয় থাকবে, তবে মাঠের বাইরে সবাইকে দিতে হবে দায়িত্বশীলতার পরিচয়, আর সেটাই করে দেখিয়েছেন লিওনেল স্কালোনি। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।